সম্পর্কে আপনার অনুভূতি একটু বলবেন কি? এটা একটা রোমান্টিক ছবি, আর নায়িকা হিসেবে আমি এটাই বলতে চাই যে এরকম একটা ফিল্ম করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর এই প্রথম হয়তো আমি আমার চরিত্রটাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পেরেছি। আপনার ওই ইমাম সাহেবের জুটি নিয়ে মিডিয়াতে অনেক গল্প ছড়িয়েছে, অনেকেই বলছে খুব শীঘ্রই নাকি আপনারা বিয়ে করবেন। এ সম্পর্কে আপনি কিছু বলুন। আচ্ছা, আপনাকে বলতে পারি এতটুকুই যে এটা গল্প না বলে গুজব বলাটাই ভালো। আর মানুষ যদি গুজবটাকেই বিশ্বাস করে, আমার তো কিছু করার নেই। আমি আসলে বিয়ে নিয়ে এখন ভাবছি না। আর ইমাদ আমার একজন কলিগ, সম্পর্কটা কাছেরই, বাট ওয়েট ইজ গুড ফ্রেন্ডস। কিন্তু সবাই জানে যে প্রযোজকের নায়ক হওয়ার পিছনে আপনার ভূমিকাটা অনেক বেশি। দেখুন, আপনারা কোত্থেকে যে এইসব আজগুবি গল্প কল্পনা থেকে নিয়ে এসে লেখালেখি করেন আমি বুঝি না। আরে আমরা তো মানুষ, রাগ, অভিমান, কষ্ট এই সব কিছু তো আমাদেরও আছে। আর আমি এতটুকুই বলতে চাই, আপনারা সত্য নিউজ আর পরিপূর্ণ সত্য ঘটনা নিয়ে লেখালেখি করবেন, তাহলে তো সাধারণ মানুষ আমাদের সম্পর্কে জানতে পারবে। আমরা তাহলে ভালো কিছু উপহারও দিতে পারবো। আপনি কি একই প্রযোজকের সাথে পরবর্তীতে কোনো সিনেমা করছেন? তার আগে আমরা এই সিনেমাটা হলে গিয়ে আগে দেখি, বাকি কথা পরে বলবো। ওকে, এক্সকিউজ মি। থ্যাংক ইউ। তুমি তো এখন সুপার হিট ডিরেক্টর। আপনার দোয়া। দোয়ার কত করবো তোমার জন্য? যতদিন ইচ্ছা। আপনি ছাড়া তো আর আমি চলতে পারবো না। অন্য একটু ডাকছে, দেখা করে এসে। So, how do you feel? Nothing special. তোমার কাছে তো এখন পৃথিবীর কিছুই স্পেশাল না। আই মিন, তোমার কাছে এখন আমিও স্পেশাল না। লিসেন, আমি একজন সেলিব্রিটি অ্যাক্ট্রেস। তাকিয়ে দেখো, সবার নজর আমার দিকে। সো আমি যখন ঘুমিয়ে থাকি আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, শুধুমাত্র ওই দুটো সময় আমি রিয়াল। বাকি সব সময় আমাকে প্রস্তুত থাকতে হয়। আর তোমাকে ভালো দিব না কি বলছো? তাহলে তো আমার চাকরি নট হয়ে যাবে। Really? I like your acting, your attitude. This is the best. আসলেই তোমাকে দিয়ে হবে, কিন্তু যে ভারী ভারী ডায়লগ ছেড়ে গেলে এগুলো তোমাকে কে লিখে দেয়? বিশ্বাস করো, এই সব ডায়লগ আমার। ও বাই দ্য ওয়ে, তোমার রাইটারকে কোথাও দেখছি না। তুমি কি ওকে দিয়ে নতুন কিছু লেখাচ্ছ নাকি ভেগে গেছে? ফোন করছি, ফোন ধরছে না। এমন হতে পারে ঘুমোচ্ছে। ও ভাই, এই যে লেডিস ওয়াশরুম তুমি খেয়াল করোনি? তাই আমি সরি, আসলে আমি খেয়াল করিনি। আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, পরে টাইম পাইনি। পারবে না। তোমার কাছে তো কোনো কিছু ব্যাপার না, আমিও না। কে বলছে ব্যাপার না? এই যে তুমি, আমরা দুজন কি সুন্দর ছোট্ট ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, চারিদিকে মিথেন অ্যামোনিয়ার গন্ধ। একজন নবীন লেখকের জন্য একটা নতুন সিনেমার গল্প আর নতুন কিছু দৃশ্য। তোমার গল্প শেষ হলে চলো, বাইরে সবাই অপেক্ষা করছে। তুমি আর আমি একসঙ্গে বের হলে খবর নিউজ দেখবে লেখকের সঙ্গে নায়িকার প্রেম। ওয়াশরুমের মধ্যে দুজন কি করছিল? সো ফানি। তুমি নাপিং খুঁজছো? আচ্ছা ওয়েট, টেক দিস। Thank you.
আবির, হৃদিতাকে ডাকো একটু। হৃদিতা হৃদিতা হৃদিকা কি হয়েছে বলো? কিছুক্ষণ হলে তাকে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। বাথরুমে দেখা হয়েছে, তারপরে বাইরে দেখলাম, এবং অনেকে খোঁজাখুঁজি করছে, কিন্তু হৃদিকাকে আমরা আসলে খুঁজে পাচ্ছি না। কি বলো? হ্যাঁ, মানে আমি 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 নিজেও অনেক জায়গায় গেলাম, আমি নিজেও বাথরুম সার্চ করেছি, গেটের বাইরে দেখলাম, ওর গাড়ি রয়ে গেছে, কিন্তু হৃদিতা নেই। ভাই পায়েন না, আমার নাম মোস্তাক। আমি কই? আমি এখানে কিভাবে আসলাম? এবার মন ওয়ান্টেড সিনেমার মুক্তির প্রসঙ্গ। চিত্রনায়িকার হৃদিতা নিখোঁজ হওয়ার পর থেকে সিনেমাকে ঘিরে সর্বস্তরের জনগণের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। তার ঘনিষ্ঠজনরা বলছেন হয়তো এটাই তার শেষ সিনেমা। এদিকে হলগুলোতে ঘুরে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। নিউজটা দেখেছেন? সিনেমাটা একদম হিট, বিশ্বাস করুন ভাই, ফার্স্ট দিনে একদম 60 লাখ। তোমার সিনেমা তো মানে এই দিনে চিন্তাই করা যায় না। একটা মেয়ে গতকাল থেকে নিখোঁজ, থানায় গিয়েছিল। আপনি এটা নিয়ে টেনশনই করেন, আর আমরা তো আছি। আমি সাইড চৌধুরী। হৃদিতা অপহরণের কেসটা নিয়ে কথা বলতে। অপহরণ? গতকাল সন্ধ্যা 7:30 থেকে নায়িকা হৃদিতাকে পাওয়া যাচ্ছে না, এমন একটা রিপোর্ট আপনারা করেছিলেন। আপনাকে আমি চিনি। রানীমহল সিনেমা হল থেকে হৃদিতাকে আর পাওয়া যাচ্ছে না। সিসি ক্যামেরার ফুটেজে জুম করে দেখেছি গাড়ির পেছনের সিটে একজন বসা আর একজন আধা শোয়া ব্যক্তি। শনাক্ত করতে পারিনি, কিন্তু আমার ধারণা এই আধা শোয়া ব্যক্তিটি মিস হৃদিতা। গাড়ির নাম্বার প্লেটটাও বোঝা যায়নি। আপনাদের ইনভাইটেশনের গেস্ট লিস্টটা আমরা দেখেছি, সেখান থেকে কাউকে সন্দেহ হয়? দেখুন অফিসার, হৃদিতা একজন সেলিব্রিটি এবং সে আমার ফিল্মের নায়িকা। আপনার ইঙ্গিত ঠিক কার দিকে আমি কিন্তু বুঝতে পারছি না।
ভালো মানুষ হিসেবে জানতাম। করতে পারে আমি কল্পনা করতে পারিনি সীমান্ত। আমাকে এভাবে কেন আটকে রেখেছো তুমি? তুমি খুব ভালো করে জানো আমাকে এভাবে ফেলে রাখলে আমার অসম্ভব কষ্ট হয়। কথা বলছো না কেন? প্লিজ বলো তুমি কি চাও? এরপর তুমি নিশ্চয়ই আমাকে বলবে যে আমি কত টাকা চাই। অ্যামাউন্টটা বললে তুমি তোমার বাবাকে বলবে, আর তোমার বাবা সেই অ্যামাউন্টটা আমাকে দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। বাট আই এম সরি ডিয়ার, আমি রাইটার, আমি টাকা চাই না। আমি কল্পনাকে গল্পে রূপ দেই আর গল্পকে সিনেমায়, যা তোমরা নষ্ট করো। আমি যখন দেখি আমার কল্পনাতে অন্য কেউ, বাট অ্যাজ এ প্রডিউসার আমি মোর ক্লাসি কার আশা করেছিলাম। এনিওয়েজ চলবে। সীমান্তের কোনো খোঁজ পেলে? এখনো পাইনি, তবে পেয়ে যাব। আই ক্যান কিল এনিওয়ান উইদাউট এনি রিজন। টেনশন করবেন না, সুন আই উইল কল ইউ। টেক কেয়ার। কালই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো। স্যার, এই হচ্ছে টয়টা বাবু স্যার। স্যার মাইক্রোটা আমার না, আমার বউয়ের স্যার। আপনি বললে আমার বউকে আমি নিয়ে আসি স্যার। চুপ স্যার, বলছেন স্যার এই টয়টা বাবু স্যার। স্যার গতবার স্যার নারী পাচার মামলা স্যার, ওর গাড়িতেও ধরা পড়ছিল স্যার।
বহুত বড় ক্রিমিনাল স্যার একটা স্যার। সি 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 সি, স্যার এই সময়ের মধ্যে আমি নাই স্যার। এই আমার গাড়িটা না কর্মজীবী কিছু মহিলা ভাড়া নিয়েছিল, তারা এই অপরাধটি ঘটিয়েছিল স্যার। আমি তোর মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে না স্যার ধরা খাই স্যার। 12 জুন তোর গাড়ি কারা ভাড়া নিয়েছিল? তারা কোথায় কোথায় গিয়েছিল? স্যার স্যার আপনি আপনার ফাইলটা দেখুন স্যার। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার সুপার ডুপার হিট ছবি মন ওয়ান্টেড এর নায়িকা হৃদিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ, প্রশাসন এবং আমরা সকলেই ব্যর্থ হয়েছি। তবে আমি একটা খোঁজ পেয়েছি। গত 3 দিন ধরে সীমান্ত আমার তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে সীমান্তর ছবি। আর তুমি সব চাইতে ভালো। আচ্ছা, তুমি আমাকে হাফ কিডন্যাপ করে কেন রেখে দিয়েছো? আই মিন, কিডন্যাপ করেছো, টাকা চাচ্ছ না, টর্চারও করছো না, বরং 3 বেলা ভালো ভালো খাওয়াচ্ছ, এমনকি কাউকে ফোন করে কথাও বলাচ্ছ না। কার সাথে কথা বলতে চাও? তোমার ওই প্রডিউসারের সাথে? না, মমের সাথে। আমি একই ড্রেস পরে 3 দিন আছি। তুমি কাউকে বলে আমার জন্য ড্রেস আনিয়ে দাও না। আপু, এই যে ড্রেস বাজারে নতুন আসছে, পাখি ড্রেস। ওয়াও, ইমাদ লোকটা প্রবলেম ক্রিয়েট করছে। আর খবরে যাকে দেখলাম সায়েম চৌধুরী, লোকটার নাম্বার আমার দরকার। ম্যানেজ কর। ঠিক আছে, আমি ম্যানেজ করব। যা। হ্যালো, আমি হাসিব। আপনি তো রাইটার মানুষ, তাই আপনার নাম্বারটা খুব সহজেই পেয়ে গেলাম। তো কোথায় আছেন, কেমন আছেন? এত সহজেই যখন সবকিছু পেয়ে গেছেন, তখন কোথায় আছি সেটাও নিশ্চয়ই সহজেই পেয়ে যাবেন। শিওর। আর সহজ না হলেও আপত্তি নেই, টাকাটা হালাল করতে হবে না? খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ।
আমরা জানি না রিদিতা কোথায়, কিন্তু কার কাছে আছে সেটা জানি। সময় হলেই জানবেন। আমি না হয় আপনাকেই প্রথম জানাবো। ওয়েল, আপনি একজন অনেস্ট প্রতিভাবান অফিসার। আই হ্যাভ ফেথ আপন ইউ। তাই আপনাকে অফ দ্য রেকর্ড একটা ইনফরমেশন দিতে চাই। রিদিতাকে যেদিন অপহরণ করা হলো সেদিন সন্ধ্যায় ইমাদের ফোন থেকে সীমান্তের ফোনে একটা কল আসে। সে একজন স্ক্রিপ্ট রাইটার। এই কলটার রেকর্ডিং আছে আমার কাছে, আপনি শুনে দেখুন। এখানে না দুজনকে কেমন অস্থির লাগছিল, আর সীমান্তের কথাগুলো কেমন ভারসাম্যহীন মনে হচ্ছিল। এ নিন, এখানে কনভারসেশনটা আছে। আশা করি আপনি হয়তো কোনো ক্লু পেয়ে যাবেন। আর হ্যাঁ, কাল অবশ্যই আমাদের নিউজটা দেখবেন। মুখ থেকে চয়েস একেবারে খারাপও না। দেখো তো আমাকে কেমন লাগছে। তুমি আসলে একজন ভুয়া রাইটার। সৌন্দর্য কি তুমি বোঝোই না? আমি তোমার এই রূপটাই কল্পনা করেছিলাম আমার গল্পে। আমার গল্প, যার নাম ছিল মেঘ ও মায়া। আর সেটা বদলে কি হলো? মন ওয়ান্টেড। আমার গল্পের নায়িকা ছিল একজন সাধারণ মেয়ে, যে কিনা স্বপ্ন দেখত একদিন সে নদীর তীরে বাসা বাঁধবে। আর সেটা বদলে কি হলো? শিল্পপতির জেদি পকেটে কন্যা। গল্পের নায়ক ছিল পেইন্টার, যে কিনা মেঘ আর বৃষ্টির ছবি আঁকে। আর সেটা বদলে হয়ে গেল বিজনেসম্যান। তার সাথে আমি একজন রাইটার থেকে হয়ে গেলাম ডাইনিস্ট। তুমি নিজেকে বদলে ফেললে কেন? তোমার স্বকীয়তাকে তো কেউ বিকিয়ে দিতে বলেনি, তুমি নিজেই নিজেকে বিক্রি করেছো। আর তোমার লেখা সিনেমা তো হিট। ইমাদ জানে সিনেমা দেখে কি দেখালে তা হিট হবে। হিট হিট, হ্যাঁ হিট তো হবেই, কারণ তার পাশাপাশি গল্পটি চলছে। নায়িকার নিখোঁজ হবার খবর রসিয়ে বলা হচ্ছে পেপার পত্রিকায়, টিভি চ্যানেলে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার হারিয়ে যাওয়ার সাথে সিনেমা হিটের কি সম্পর্ক? সীমান্ত, আপনি একটা দারুণ সুন্দর ভয়ঙ্কর গল্প ফেলেছেন। আপনি আপনার সিনেমা মন ওয়ান্টেডকে সুপার ডুপার হিট করানোর জন্য
একটা অপহরণের নাটক করে। আপনি চোরকে বলেছেন চুরি করতে, আর গেরস্তেকে বলছেন সজাগ থাকতে। সীমান্ত যে এত বড় বিট্রে আমার সাথে করতে পারবে আমি কখনো তা ভাবিনি। হ্যালো, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এই খ্যাতি, ছবি, সারাক্ষণ এই মিথ্যে অভিনয় করা, সুখে সুখে ভাব ধরে রাখা, মানুষের সামনে নিজেকে সুন্দর লোভনীয় করে তুলে ধরা, টাকার কাছে নিজেকে বিকিয়ে দেওয়া, সব কিছু আমাকে তাড়িয়ে বেড়ায়। সারা জীবন এরকম পালিয়ে থাকা যায় না। দেখো, এখানে কোনো লাইটস নেই, ক্যামেরা নেই, অ্যাকশন নেই। তুমি আমাকে সারা জীবন এরকম লুকিয়ে রাখবে? আমি তোমার ভেতরের তুমিটাকে খুঁজে বের করার জন্য এত কিছু করেছি। আমার গল্পের নায়িকা তুমি, আর আর যে পেইন্টার মেঘের ছবি আঁকে সে পেইন্টারটা আমি। আর ওই মেঘের সাথে বৃষ্টির যে মায়া, সে মায়া হলো তুমি। আমার আমার গল্পের নায়িকার স্বপ্ন হলো সে একটা বিশাল নদীর তীরে বাসা বেঁধে থাকবে। প্রতিদিন সকালে মেঘ করবে আকাশ জুড়ে, আর আমি সেই মেঘের ছবি আঁকবো। আর অনেক মায়া নিয়ে তোমায় বেঁচে রাখবো। জরুরি। আপনি এতক্ষণে নিশ্চয় জানতে পেরেছেন যে ইমাদের কথায় আমি রীতিতাকে অপহরণ করেছি, কিন্তু না, সমস্ত প্ল্যান আমার। ইমাদকে ওই বুদ্ধিটা আমি দিয়েছি। সিনেমা প্রমোশনের একটা প্ল্যান আর রিয়েল টাইম জোক। এই গল্পটা সত্যিকারের রূপ দিয়েছি আমি, যে গল্পে আমি লেখক, আমি হিরো। আর রাইটার হবার যে জ্বালা, সবসময় ভাবি শেষটা এমন না হয়ে যদি অন্যরকম হতো। কি থ্রিলিং! সীমান্ত,
তুমি অলরেডি একটা বড় অপরাধ করে ফেলেছ। আর কোনো স্টেপ নয়, তুমি রিদিতাকে আমাদের হাতে সেফলি তুলে দাও। তুমি তো আমাকে চেনো না, কারণ তুমি প্রফেশনাল ক্রিমিনাল না। আই ওয়ান্ট টু সেভ ইউ, বাট আই উইল কিল ইউ যদি রিদিতার কিছু হয়। ভালো বলেছেন, কিন্তু সরি স্যার, রিদিতাকে আর পাবেন না। কারণ রিদিতা এখন মেঘ ও মায়ার গল্পে জড়িয়ে গেছে, আর সেখান থেকে শুধু আমি তাকে সেভ করব আপনাদের কাছ থেকে। আরে মোস্তাক, হাই। তোর জন্মদিনের গিফট একটা কবিতা লিখছিলাম, শুভ জন্মদিন। আমি হাসিব, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। খুব সহজ হয়েছে বুঝে পড়া। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কি সিগারেট খাওয়া যায়? খাবো? মিস্টার সীমান্ত, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। মিস্টার ইমাদ আমাকে কন্ট্যাক্ট করেছেন যেন মিস রিদিতাকে আমি সেফ অ্যান্ড সাউন্ড এখান থেকে নিয়ে যেতে পারি। আপনি তো আসলে প্রফেশনাল কিডন্যাপার না, সো ইটস অ্যান ইজি গেম ফর মি। আর আমার প্রফেশনালিজমের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। I can kill anyone without any reason. পালিয়ে গেছে। আমি ইন্ডাস্ট্রির নিউ কমার হিরো। আই অ্যাম সুপার হিট। আমি পারি না এমন কোনো কিছু নয়। কি ডিরেক্টর, তুমি কাচুমাচু হয়ে বসে আছো কেন? হ্যাঁ, স্ট্রেইট হও, স্ট্রেইট। তুমি ক্রিয়েটিভ পারসন, আমি বিজনেসম্যান। আমার হিসাব সবসময় মিলবে যে এমন তো কোনো কথা নেই। আমার অঙ্কের কোনো একটা ডিজিট ভুল হয়ে গেছে, ব্যাস অঙ্ক মিলেনি। ইকুয়াল টু 0, নো
not zero. Equal to infinity. Equal to free fall. স্যার হতে পারে কুষ্টিয়া, রাজবাড়ী অথবা বরিশাল, ওখানে কোনো এক জায়গায় তারা লুকিয়ে আছে। তা নাও হতে পারে, কারণ সীমান্তই আমাকে বলেছে যে আমরা যা ভাবছি শেষটা নাকি তা হবে না, বিকজ হি ইজ দ্য রাইটার, বাট ইন রিয়েলিটি আই এম দ্য হিরো। কি বলো, পুলিশই তো আসল হিরো, তাই না? মানুষ নেই, গাড়ি নেই, কোনো শব্দ নেই, উঁচু উঁচু বিল্ডিং নেই। আই এম লাভিং ইট। দেখো বাতাসটাও কেমন হালকা এখানে।
সীমান্ত, আমি জানি আপনি আর রিদিতা এই বাড়িতে লুকিয়ে আছেন। কোন রকম চালাকি করবেন না, নিচে নেমে আসুন। সীমান্ত, আমাদেরকে পালাতে হবে। সীমান্ত, পুলিশ আমাদের ঘিরে ফেলেছে। চলো। কোথায় যাব? এখান থেকে কোথায়? এটা আমাদের ঘর, আমাদের দুজনে। আমি এখান থেকে কোথায় যাব না। কোথায়? কিন্তু কিন্তু বাইরে পুলিশ তো আমাদের। এটা তোমার ঘর। তুমি এখানে বসো, আমি দেখছি। একটা কথা, আমি অনেক চেষ্টা করে কখনোই বলতে পারিনি, আজ বলছি, আমি তোমাকে ভালোবাসি।
সীমান্ত হাত থেকে ওটা ফেলে দাও। সীমান্ত গুলি করবে না। সীমান্ত, আমরা ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলি, তোমার কোনো অসুবিধা হবে না। সীমান্ত, সীমান্ত আমার কথা শোনো। সীমান্ত